রাই এই প্রথমবার তোমার অনির্বাণের সাথে এই প্রথমবার তোমার রোমান্টিক সিন হচ্ছে, তুমি এটা নিয়ে কতটা উৎসাহিত উত্তেজিত এবং কি আশা প্রথমবার রাইবুন্নার সঙ্গে রোমান্টিক সিন হচ্ছে, তুমি এটা নিয়ে কতটা উত্তেজিত উৎসাহিত এবং আশাবাদী? না, আমার তো আমার এক্স ওয়াইফের সাথে হয়েছিল, সেটা ওয়ার্ক করেনি, কিন্তু আমারও সূর্যের সঙ্গে হয়েছিল, সেটা ওয়ার্ক করেনি। এক মিনিট, রিকোয়েস্ট করছি, এইটা কাটা হবে না। আপনাকে আজ কথাগুলো না বললে যে আমার মনের অন্ধকারটা দূর হবে না রাই, আপনি শুনবেন তো? লাইটস স্টাডি করে, আরে মানে আরে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট পড়াশোনা ভালো লাগার কোন চরম পর্যায়ে চলে গেছে অনির্বাণ। ভগবান, যাওয়া ধরে নেওয়া এসব করেছি। তো এই যে শুরু হলো আমাদের প্রথম স্টেজ লাভ স্টোরি, পড়ে যাওয়া ধরে নেওয়া, এগুলো তাকিয়ে থাকা। তো দেখা যাক হচ্ছে সবাই মিলে, দুজন মিলে। তুমি ঝড়ের রাতে এসছো, লোডশেডিং চারিদিকে, তো আমি কি অন্ধকারে তোমাকে ঘরে ডাকবো? আরে এই গরমের মধ্যে লোডশেডিং হলে যে কি অসুবিধা হয়। কথা ঘোরাচ্ছে, দেখেছো? না ভালো আগে আমাকে যথেষ্ট ভালো করে চেনেন উনি, আমাকে ডেলি উনি আমাকে চা করে দিতে বলেন, উনি আর যা বাড়ি থেকে রান্না করে দিতে বলেন। তো একটা মানুষকে চেনেন না, মানে একদমই চেনেন না, অফিসারকে বলে দিল যে না আমি চিনি না, আমি এই কদিন হলো চিনি মেয়েটাকে, আর এটুকু জানি যে ওর মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, ওর বাড়ির ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। এটা কোনো কথা? যে মেয়েটার কাছ থেকে ডেলি চা খেতে চায়, সেই মেয়েটা চোর কিনা জিজ্ঞেস করছে, বলে দিল। এটার মানে তো এটাই বলা হলো যে ও চোর হলে হতে পারে। দিন যে দর্শক জানে যে আমি কেন হাতের রান্না খাওয়াতে পারিনি, তার জন্য কত ঝড় ঝাপটা গেছে, সেসব তো কিছুই আপনি জানেন না স্যার। ঝড় ঝাপটা আসার এখনো দিন হয়নি, 42, 43, 44 ডিগ্রিতে গরম চলছে। ঝড় যখন আসবে তখন এসব কথা বলবে। ওই তো এগুলো সব ঢপ বাজি দিচ্ছে, এগুলো কিচ্ছু হয়নি। রেস্টুরেন্ট দেখি না, রায়ের জীবনের ঝড়ের কথা বলছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ কত চাপ। হ্যাঁ, না না না, মানে অনির্বাণ স্যার তো ভালো লাগায় বোঝে আছে, আর রায়ের জীবনের চাপটা দেখতে পাচ্ছে না। না না, কি করে হবে? বলো বলো, বস তো সবসময় মানে বাস্টার তো সবসময় ভুল বোঝে। হাই, দিস ইজ লবন্দ্রা ফ্রম টলিফ্যাক্স। আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়া। সেটা দেখতেই পাচ্ছ, নতুন করে বলার কিছু নেই। অন্যতম এখন ভালোবাসার জুটি রাই এবং অনির্বাণ। নামটা আজকে একদম, যখন যতবারই এসেছি তখন নাম ঠিক হয়নি, আজকে অনির্বাণ। দুজনের জুটি একবার দর্শক মন থেকে মেনে নিয়েছে। এবার যেটা অনির্বাণের কাছে আসি, আচ্ছা দুজনে বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, আজকে যেটার জন্য আসা মানে প্রোমো শ্যুট, কিন্তু তার আগে আমি বলি অনির্বাণের তরফ থেকে রায়ের দিকে তো একটু ভালো লাগা শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। রায় ঠিক মতো, রাই তো নিজের মতো কাজ করছে, কিন্তু অনির্বাণের তরফ থেকে একটা ভালোবাসা, ভালোবাসা বলবো না, ভালো লাগাটা শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ মানে ওই আর কি, ভালো লাগা মানে হ্যাঁ ওই আর কি, মানে হ্যাঁ মানে না এই একতরফা কি রে, তুমি তো পুরোই একদম ওটা, মানে হ্যাঁ ভালো লাগে, মানে মানুষ হিসেবে ভালো লাগে, অফিসের এমপ্লয়ি হিসেবে ভালো লাগে, স্টাফ হিসেবে ভালো লাগে, বন্ধু হিসেবেও কনসিডার করা যায় আর কি। হ্যাঁ, হাতের রান্না টান্না সব খাওয়া হয়ে যাচ্ছে ওর জন্য। কোথায় হাতের রান্না খাওয়া হয়ে যাচ্ছে? হোটেল থেকে কিনে পাঠিয়েছিল খাবার, রেস্টুরেন্ট থেকে। হাতের রান্না টাইম দেয়নি না বলো? কেন দর্শক জানে যে কেন আমি হাতের রান্না সারাদিন খেতে এসছে মানুষটা, তুমি এইভাবে মাইক ধরাচ্ছ, একটু এগিয়ে এসে। সারাদিন যে দর্শক জানে যে আমি কেন হাতের রান্না খাওয়াতে পারিনি, তার জন্য কত ঝড় ঝাপটা গেছে, সেসব তো কিছুই আপনি জানেন না স্যার। ঝড় ঝাপটা আসার এখনো দিন হয়নি, 42, 43, 44 ডিগ্রিতে গরম চলছে। ঝড় যখন আসবে তখন এসব কথা বলবে। ওই তো এগুলো সব ঢপ বাজি দিচ্ছে, এগুলো কিচ্ছু হয়নি। রেস্টুরেন্ট দেখি না। রায়ের জীবনের ঝড়ের কথা বলছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ কত চাপ। হ্যাঁ, না না না, মানে অনির্বাণ স্যার তো ভালো লাগায় বোঝে আছে, আর রায়ের জীবনের চাপটা দেখতে পাচ্ছে না। না না, কি করে হবে? বলো বলো, বস তো সবসময় মানে বাস্টার তো সবসময় ভুল বোঝে। না তবে এটা ঠিক যে রায়ের জীবনে ঝড়, বাড়িতে মা দাদা ভাইয়ের অশান্তি, কোথাও গিয়ে আমার মনে হয় যে অফিসটা একটা মাত্র জায়গা যেখানে একটু হয়তো মানে রিলিফ পায় আর কি, একটু শান্তি পায়। মানে এরকমটা নয় যে অফিসে খুব মানে প্রেমালাপ হচ্ছে দারুণ দারুণ, এরকম বিষয় নয়। বিষয়টা হচ্ছে অফিসেও যদি স্যারও শাসন করেন তাহলে সেটা শাসনই হয়, মানে সেটার মধ্যে অপমান থাকে না। কিন্তু দেখা যাক এবার একটা বিষয় নিয়ে রায়ের খুব কষ্ট হয়, যেখানে ওই চোর ভাবাটা নিয়ে। হ্যাঁ, যাচ্ছিলাম যে অফিসেও তো মানে শান্তি নেই, অফিসে আমি চলে এসেছি। কেমন আছো? খুব ভালো আছি।
সুমনের সাথে থাকলে মানে হাসি এমনিই থাকবে। আচ্ছা রায় রায় যেটা বলছেন, হ্যাঁ চোর বদনাম, অফিসে গিয়েও শান্তি নেই। আচ্ছা অনির্বাণ যখন এই ঘটনাটা ঘটলো, মানে রায়কে কি সন্দেহ করেছিলে? না, সন্দেহ আমি কাউকেই করতে পারছিলাম না, কারণ আমি তো ভীষণ মানে একটা কি বলবো, মানে নিউট্রাল জায়গা থেকে দেখছি। এবার যতক্ষণ না এভিডেন্স প্রুফ, এবার প্রুফগুলো ওর অ্যাগেনস্টে হচ্ছে, কিন্তু আমি মানতে পারছি না, কারণ যেহেতু আমি ওর ইন্টারভিউ নিয়েছি, আমি ওকে বুঝেই আমার অফিসে। আর অনির্বাণ তো ভীষণ মানে নীতিবাচক বা ভীষণ মানে কি বলবো, একটা মানুষ যে ভীষণ প্রপারলি জাজ করতে পারে মানুষকে, তো ওকে প্রপারলি জাজ করে, ওকে প্রপারলি স্টাডি করে স্টাডি করে আরে মানে আরে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট পড়াশোনা ভালো লাগার কোন চরম পর্যায়ে চলে গেছে অনির্বাণ। এ ভগবান, দেখেছো আমি মানে আরে এরকম করো না, না শুন, দেখো এরকম করো না, হ্যাঁ বলছি। নিজেই বলছে, আবার নিজেই বলছে দেখো। তো যাই হোক, এবার আমি যেহেতু ওর ইন্টারভিউ নিয়েছি, ওকে আমি কোয়ালিফাই করেছি কাজের জন্য, অফিসের চাকরির জন্য, তো তারপরে একটা মানুষ যদি চোর বেরোয়, তাহলে তো নিজের ওপরে আমার ডাউট হবে না যে আমি এত ভুল একটা ডিসিশন নিলাম, এত ভুল একটা মানুষকে আমি সিলেক্ট করলাম যার ইন্টারভিউ আমি নিয়েছি। আর এত বছর ধরে আমি এতজনের ইন্টারভিউ নিয়েছি বা এতজনকে আমি সিলেক্ট করেছি আমার কোম্পানির জন্য, হ্যাঁ, তো কিন্তু কখনো ভুল হয়নি, মানে প্রত্যেকটা এমপ্লয়ি খুব ভালো হয়েছে। সেখানে এ চোর বেরোলো, সেইটা কোথাও মেনে আমি যাকে এত ভালো ইয়ে করছি সে চোর। হ্যাঁ, আমি পুরো বিষয়টাকে একদম সংক্ষেপে বলে দিচ্ছি, ঠিক আছে স্যার? আমি বলছি না যে সন্দেহ করছেন, আমার কোনো বক্তব্যই নেই যে আপনার যে আমার উপর ভরসা করুন আমি চুরিটা করতে পারি না। আমার বক্তব্য হচ্ছে দেখো মানুষটাকে তুমি খাটাবে তো। একটা নর্মাল কোয়েশ্চেন যেটা অফিসার জিজ্ঞেস করেছিল যে আপনি মেয়েটিকে চেনেন, আপনার কি মনে হয় উনি এই কাজটা করতে পারেন? তো উনি তো আমাকে চেনেন না, মানে উনি তো আমাকে যথেষ্ট ভালো করে চেনেন। উনি আমাকে ডেলি আমাকে চা করে দিতে বলেন, উনি আর যা বাড়ি থেকে রান্না করে দিতে বলেন। তো একটা মানুষকে চেনেন না, মানে একদমই চেনেন না, অফিসারকে বলে দিল যে না আমি চিনি না, আমি এই কদিন হলো চিনি মেয়েটাকে, আর এটুকু জানি যে ওর মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, ওর বাড়ির ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। এটা কোনো কথা? যে মেয়েটার কাছ থেকে ডেলি চা খেতে চায়, সেই মেয়েটা চোর কিনা জিজ্ঞেস করছে, বলে দিল, এটার মানে তো এটাই বলা হলো যে ও চোর হলে হতে পারে, আমি চিনি না ওকে, ফিনান্সিয়াল প্রবলেম হতেই পারে। হ্যাঁ, তো সেইটা কোথাও গিয়ে রায়কে হার্ট করেছে। যে আমার কোথাও গিয়ে মনে এইটুকু ভরসা লেগেছিল যে আর যাই হোক স্যার, আপনি হয়তো তো আমাকে বুঝবেন, আপনি হয়তো বলবেন যে না চুরিটা আমি করতে পারি না, আমি ওই ফ্যামিলি থেকে বিলং করি না, চুরিটা আমার মানে নেই ধর্মে। কিন্তু আপনি বললেন যে আপনি আমাকে চেনেন না, আপনি জানেন না, এটার মানে তো আপনি বলে দিলেন যে ওই মেয়েটা চুরি করলেও করতে পারে। এইটাই আমার বক্তব্য। আর খাওয়াবে না, চা তো করবেই না, চায়ের মধ্যে চিনির জায়গায় নুন দিয়ে দেবে না। আমার তো এটাই বক্তব্য যে রাই যেরকম আত্মসম্মানী মেয়ে, যে এরপর কি হয় সেটাই দেখার, কারণ আমার কাছে তো সম্মানই সবার আগে না, সম্মানই সবার আগে। কিন্তু আজকে যে প্রমোশনটা আমরা এসেছি না, একেবারে এই সম্মান কতটুকু বজায় থাকে, কারণ একবারে হাত চেপে ধরছে। মানে তুমি আর তর্স হইতে পারলে না অনির্বাণ, একদম অন্ধকারে এসে মোমবাতির আলো এইভাবে। কি বলতে চাইছো এটা? কি মোমবাতিটা তো আমি জ্বালাইনি, হ্যাঁ, আমাকে দোষ দেওয়া হচ্ছে সবাই মিলে, দুজন মিলে। তুমি ঝড়ের রাতে এসছো, লোডশেডিং চারিদিকে, তো আমি কি অন্ধকারে তোমাকে ঘরে ডাকবো? আরে এই গরমের মধ্যে লোডশেডিং হলে যে কি অসুবিধা হয়। কথা ঘোরাচ্ছে, দেখেছো? না, বলো আগে। তো যাই হোক, একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, সরি, ঠিক আছে। তো এইবার আমি কি করব এখন, যদি মোমবাতি যদি জ্বালায় অন্ধকারের মধ্যে, আমি আসলে কারেন্ট লোডশেডিং হয়ে গেছে, তো হয় না লোডশেডিং হলে বাড়ির লোকজন সব রাস্তায় বেরিয়ে যায়, এত গরম এখন, বাড়ির লোকজন রাস্তায় বেরিয়ে, হ্যাঁ, আর দেখবেন রাস্তাঘাটে উনিও রায়ের বাড়ি চলে এসেছে, গরম গরম লোডশেডিং হয়েছে, চলো রায়ের বাড়ি। আরে আমি তো সুপার রিচ, আমার বাড়িতে দেশলাই মোমবাতি এগুলো থাকে না। হ্যাঁ, আমি যেখানে থাকি আমার জেনারেটর আছে, কিন্তু সামহাও জেনারেটরও ওয়ার্ক করছে না। ওই জন্য ভাবলাম যে রায়ে তো ফিনান্সিয়াল অবস্থা ঠিক নেই, ওর বাড়িতে নিশ্চয়ই মোমবাতি দেশলাই এগুলো থাকবে, ওই জন্য ওর বাড়িতে গেছি আমি। তোমার কি মানে, তুমি ঠিক আছো? আরে মহা মুশকিল, ভালোবাসায় সব গুলিয়ে যাচ্ছে, কি অদ্ভুত কথা বলছে না, শুট বলে কথা। আচ্ছা আলটিমেট কি ভালোবাসার কথা বলতে পারবে রায়? কি মানে অনির্বাণ কি একটু এক মিনিট, এটা কাটবে না, এটা আমি তোমাদের রিকোয়েস্ট করছি, এইটা কাটা হবে না। দাদা পেছন থেকে আসছে, আমি পারলে একটু ওটা শর্ট, তোমার একটা শর্ট নিয়ে দিতাম। বলছি অনির্বাণ কি আলটিমেট রায়কে বলতে পারবে নিজের মনের কথা? এখনো নিজেকেই বলে উঠতে পারছেন না,
ওকে কি বলবে? মানে ভালো লাগা অব্দি গেছে, ভালোবাসি হ্যাঁ, এখনো সেটা নিজেই বুঝতে বুঝতে পারছে না। একদমই তাই, একদমই তাই। কারণ অনির্বাণেরও তো একটা পাস্ট আছে না, তো সেই পাস্টটা হয়তো কোথাও গিয়ে ওকে হয়তো আটকে দিচ্ছে। মানে ও হয়তো ভালো লাগছে বা হয়তো ওকে পছন্দ করছে, ও বলতে চাইলেও বলতে পারছে না, কারণ ওর পাস্টের ওই এক্সপিরিয়েন্সটার জন্য ওইখানে আটকে যাচ্ছে আর কি। আর রাই যদি বাই চান্স এরকম কিছু ঘটনা ঘটে যেটা দর্শকও চাইবে, রায়ের তরফ থেকে কি প্রতিক্রিয়া হবে? এটাই আমারও বক্তব্য, মানে এটা আর একটা সারাদিন কিন্তু এখন ইলেকশনের টাইমে খেটে খুটে এসছে, তুমি এখন মাইকটা হ্যাঁ নাও। ইচ্ছে করে বলতে দেবে না, আমি নিচ্ছি। এটা আমারও বক্তব্য যে ফার্স্ট যখন স্যার বলবেন বা কিছু হলেও হিন্ট পাবে, তো তখন ওর কি একটা রিয়াকশন হবে, ও কি বলবে। দেখো, প্রথম কথা হচ্ছে ও বস, ঠিক আছে? তো ডিরেক্ট যখনই আমরা কোনো মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি, তখন এমন কিছু বলতে পারি না যেটা খুবই কি বলবো, মানে অনেক বিপরীত হয় আর কি। না হ্যাঁ হ্যাঁ, তো অনভিপ্রেত হয় বললাম আমি, অনভিপ্রেত হয়, তো সেটা হয় না। তো সেই ক্ষেত্রে আমারও এটা দেখার যে আমার কি রিয়াকশন হয়, আমি কি বলবো। আমি তো এখান থেকে পালিয়েও যেতে পারবো না, আমার ওকে ফেস করতে হবে। তো আমি কি বলে সেটা আমি জানি না, সেটা দর্শককে দেখতে হবে অবশ্যই। তো যাক, দর্শক দেখবে এখন কি ঘটনা ঘটতে চলেছে, মানে দুজনের প্রেমালাপ কি শুরু হবে কি হবে না। অফস কিন্তু বুঝতে পারছি খুনসুটি সুমন যা করে আর কিছু বলার নেই। এখন প্রমোশুটের জন্য ডাকাডাকি চলে এসেছে নিপি, তো শেষে দর্শকদের কি বলবে বলো, দর্শক কি মানে অপেক্ষা করবে দর্শকের জন্য? দর্শকের জন্য এটাই বলবো যে আপনারা মিঠি জোড়াকে একদম মানে এতটা ভালোবাসছেন, এতটা নিজেদের ঘরে জায়গা দিয়েছেন, মনে জায়গা দিয়েছেন, প্লিজ এটাই বজিয়ে রাখুন। তাই তো ঠিক বলছি আমি বাংলা নাকি? বুঝিয়ে হ্যাঁ, বজায় রাখুন, ঠিক আছে? প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি একটু ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন প্লিজ। হ্যাঁ, তো বজায় রাখুন আর ভালোবাসা দিন আর আশীর্বাদ করুন, আর এভাবেই মিঠি জোড়ার পাশে থাকুন। অবশ্যই মিঠেচোরা দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত 10টায় শুধুমাত্র জি বাংলায়। এত সুন্দর দেখতে লাগছে, কমপ্লিমেন্ট দিয়েছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। রাই, এই প্রথমবার তোমার অনির্বাণের সাথে এই প্রথমবার তোমার রোমান্টিক সিন হচ্ছে, তুমি এটা নিয়ে কতটা উৎসাহিত, উত্তেজিত এবং কি আশা তোমারও তো প্রথমবার রাইবুন্নার সঙ্গে রোমান্টিক সিন হচ্ছে, তুমি এটা নিয়ে কতটা উত্তেজিত, উৎসাহিত এবং আশাবাদী? না, আমার তো আমার এক্স ওয়াইফের সাথে হয়েছিল, সেটা ওয়ার্ক করেনি, কিন্তু আমারও সূর্যের সঙ্গে হয়েছিল, সেটা ওয়ার্ক করেনি। তো আমরা দুজনই এটা নিয়ে দেখো, বিষয়টা হচ্ছে যে তোমরা যেটা দেখতে পাবে সেটাতে ওনার ইমোশনটাও ক্লিয়ার নয়, কিন্তু অনেকটাই ক্লিয়ার, 90% ক্লিয়ার। আমার ইমোশনটা এখানে দেখার যে কি হবে না হবে, সুতরাং আমি এখন পুরোটাই ওর ইমোশনটা ওর কাছে ক্লিয়ার, কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইছে না। তোমার ইমোশনটা তোমার কাছে ক্লিয়ার। রাইটারের কাছে আমাদের দুজনের ইমোশন, আশা, উৎসাহ সব রাইটারের এইখানে। আমরা আজকে প্রচুরবার মনিটর করেছি, পড়া পড়ে যাওয়া, ধরে নেওয়া, এসব করেছি। তো এই যে শুরু হলো আমাদের প্রথম স্টেজ, লাভ স্টোরি, পড়ে যাওয়া, ধরে নেওয়া, এগুলো তাকিয়ে থাকা। তো দেখা যাক এরপর দর্শকের কিরকম লাগে। আপনারা কতটা আশাবাদী, উৎসাহিত সেটা আমাদেরকে লিখে জানাবেন। একদম একদম, ঠিক আছে? রায় অনির্বাণকে কেমন লাগছে সেটা জানাবেন একদম, প্লিজ। থ্যাংক ইউ।